হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমি একটা বাথরুমের ওয়াল এবং ফ্লোরের টাইলসের টোটাল হিসাব এবং খরচ সহ কত পড়ে তা বের করে দেখাবো। তো দর্শক, ভিডিওটা একটু বড় হবে, তো অধৈর্য না হয় ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখুন। তো কথা না বাড়িয়ে আমি শুরু করি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটা বাথরুমের মোটামুটি একটা ড্রয়িং আঁকা হয়েছে। তো এটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 7 ফিট আর প্রস্থ হচ্ছে গিয়ে 5 ফিট। তো বাথরুমের সাইজ 7 ফিট বাই 5 ফিট, এদিকে 2.5 ফিটের একটা দরজা আছে। তো আমরা সর্বপ্রথমে ওয়ালের টাইলসের পরিমাণ বের করব। তো ওয়ালের টাইলসের পরিমাণ বের করার জন্য আমার করতে হবে, আমরা দুইভাবে করতে পারি। এক, আমরা পুরো ওয়ালের দৈর্ঘ্য ভাগ করে হাইট দিয়ে গুণ করব। মানে আমরা জানি এটা এই টাইলসের হিসাব করার সূত্র হচ্ছে গিয়ে, মানে একক হচ্ছে গিয়ে স্কোয়ার ফিট। তাই স্কোয়ার ফিট বের করার জন্য আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দ্বারা গুণ করলে নর্মালি আমরা স্কোয়ার ফিট পেয়ে যাই। সেক্ষেত্রে আমরা ওয়াল বাই ওয়াল হিসাব করলেও পারি, অথবা পুরা ওয়ালটা কতটুকু হয় সেটা আমি খুব শর্টভাবে আমি আপনাদেরকে হিসাব করে দেখা দিচ্ছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে ওয়ালের থেকে 7। তো আমরা টোটাল পুরা ওয়ালের পেরিফেরি লেন্থ যেটা সেটা বের করব, তারপর হাইট দিয়ে গুণ দিয়ে দেবো। তো আমরা এখন ওয়ালের মোট দৈর্ঘ্য বের করব। তো দৈর্ঘ্য বের করার জন্য আমার এই যে দেখতে স্ক্রিনে এটা হচ্ছে 7 ফিট প্লাস এটা আছে 5 ফিট প্লাস এটা আছে 7 ফিট। তো দর্শক, এখানে আবার দেখেন 7 ফিটের থেকে এখানে আবার দরজা বাদ গেছে 2.5 ফিট। তো নর্মালি আমাদের এই বাথরুমের হাইট নর্মালি আমাদের এই 7 ফিটই হয়। সেক্ষেত্রে আমার দরজার হাইটও 7 ফিট। তো সেক্ষেত্রে উচ্চতা যেহেতু ওয়ালের হাইট ও দরজার হাইট সমান সমান, সেক্ষেত্রে আমাদের এই ওয়ালের লেন্থ থেকে আমাদের এই দরজার যে চওড়াটা মানে উইথ সেটা বাদ দিলে আমরা নর্মালি এই আমাদের টাইলসের হিসাবটা পেয়ে যাবো। তো 7 ফিট থেকে আমাদের 2.5 ফিট বিয়োগ দিয়ে দিলাম, এরপর প্লাস এদিকে আছে 5 ফিট। তো টোটাল কত হয় ক্যালকুলেটর চাপলে আমরা বুঝতে পারবো। 7 প্লাস 5 প্লাস 7 মাইনাস 2.5 প্লাস 5, টোটাল 21.55 ফিট। তো দর্শক, আমরা এই ওয়ালের আমার পুরো বাথরুমের পেরিফেরাল লেন্থ পেয়ে গেলাম। তো এখন আমাদের ওয়ালের টোটাল টাইলস কত সেফটি লাগবে সেটা মানে ভিতরের সেটা আমরা পেয়ে যাব। তো ওয়ালে টাইলসের পরিমাপ 21.5 টোটাল লেন্থ ইন্টু আমার ওয়ালের হাইট হয়েছে 7 ফিট ইন্টু 7, তাহলে 21.5কে ইন্টু 7 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাবো এখন 150.5। তো 150.5 এসএফটি। তো দর্শক, যেহেতু টাইলস একটা খুব সেন্সিটিভ বিষয়, হালকা টাইলস লাগলে ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের কাজ করার জন্য টাইলসের কিছু ওয়েস্টেজ ধরতে হয়। তো নর্মালি আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে নর্মালি টোটাল পরিমাণের 5% আমাদের ওয়েস্টেজ ধরা হয়। তো ওয়েস্টেজ তো অতিরিক্ত মানে অতিরিক্ত আরও 5% অ্যাড করতে হবে। 0.5 যোগ এটার 5% প্লাস 5% অফ
গুণন 150 ভাগ 5, মানে এই 150 তো থাকবে, এর সাথে আরও 5% যোগ করতে হবে। তো 150-এর 5% কত হয়? 5 দিয়ে গুণ দিয়ে 100 দ্বারা ভাগ। তো নর্মালি কত হয়? 7.545। তো এখানে তো আমার 150.5 থাকবেই, এর সাথে কত থাকবে? 7.525, 5%। 5% 7.525। তো 150 এর সাথে 150.5 কত হলো? 158.025। 158.025 কী হলো? এটা হচ্ছে গিয়ে এসএফটি। তো দর্শক, এখন আমরা ওয়ালের টোটাল টাইলস অতিরিক্ত সহ মোট টাইলস, ওয়াল টাইলস, এটা আমরা পেয়ে গেলাম। এটা থেকে অতিরিক্ত সহ টোটাল ওয়াল টাইলসের পরিমাণ আমরা 158.025 পেয়ে গেলাম। তাই এখন আমরা আমাদের ডিসিশন কথা, আমাদের এবিলিটি কীরকম সেই অনুসারে, যেমন বাজারে অনেক পদের টাইলস আছে, যেমন 8 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চির দাম 35 থেকে 40 টাকা। এরপর 10 ইঞ্চি থেকে 16 ইঞ্চি 54 থেকে 55 টাকা। এরপর 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি, এটার দাম অলমোস্ট 76 টাকা, আরও বেশি হবে। তো দর্শক, আপনি ডিসাইড করবেন আপনি কোন ক্যাটাগরির টাইলস কিনবেন। এখন আমি যদি দেখি আপনি এই 8-12 টাইলস ইউজ করবে, সেক্ষেত্রে আপনার খরচ হবে ওয়াল টাইলসে মোট খরচ হবে 158.025 ইন্টু আমি 35 টাকা ধরলাম, সেক্ষেত্রে কত হয়? 158.025 ইন্টু 35 টাকা দর হলে কত? 5,530 টাকা। 5,530, মানে এরপর ফ্র্যাকশানে পরে 8.75 আছে, তো আমি 5,031 টাকাই ধরলাম। তো দর্শক, ওয়াল টাইলসে আমার খরচ আছে 5,531 টাকা একটা বাথরুমের। এখন আমরা ফ্লোর টাইলসে যাব। ওয়াল টাইলস মানে হচ্ছে কি ফ্লোর টাইলস আমরা কীভাবে বের করব? আমি আগেই বলেছি, টাইলসের হিসাব বের করার জন্য আমার স্কোয়ার ফিটে বের করতে হয়। তো দৈর্ঘ্য পূরণ বস্তুত আমরা জানি, এটার ওয়াল টাইলসের চওড়া 5 ফিট, লম্বা 7 ফিট, সেক্ষেত্রে 5 ফিট ইন্টু 7। তো আমরা জানি 5×7 = 35 স্কোয়ার ফিট, আর এর সাথে 5% অতিরিক্ত এক্সট্রা সহ ওয়েস্টেজ সহ মোট টাইলস 35 প্লাস 5%-এর 35। তো 35 প্লাস 5 ভাগ 100 প্লাস 35, 35.05, 35.05, 5/100 গুণন 35, 1.75 প্লাস 35 কত? 36
36.75 SFT। এখন এই ফ্লোর টাইলসের পরিমাণ 12 থেকে 12 নর্মালি এই 40-45 টাকাই হয়। তো এখন প্রাইস টোটাল খরচ হচ্ছে কি 36.75 ইন্টু 40 কত হয়, ইন্টু 40 টাকা ধরি, তাহলে 1470 টাকা। তো টোটাল ওয়াল আর মোট খরচ হয় কত? মোট খরচ ওয়াল টাইলস অ্যান্ড ফ্লোর টাইলস, ওয়াল টাইলস হচ্ছে 5531 টাকা, 5531 প্লাস 1470 উত্তর 5531, টোটাল 7001 টাকা। তো দর্শক, টাইলস কেনা বাবদ আপনার 7001 টাকা খরচ হবে 5 ফিট বাই 7 ফিট একটা টয়লেটের, কিন্তু এর সাথে আপনার মিস্ত্রি খরচ বাড়াইট হবে। তো সব মিলে আপনারা মিস্ত্রি খরচ নর্মালি 18 থেকে 20 টাকা নেয় পার স্কোয়ার ফিট। যেহেতু আপনারা অলরেডি ওয়াল আর ফ্লোরের পার স্কোয়ার ফিট কত আছে, মানে টোটাল স্কোয়ার ফিট কত আছে অলরেডি বের করে ফেলছে, সুতরাং আপনারাও এখন মিস্ত্রিদের খরচটা আপনারা বের করতে পারবেন। তো দর্শক, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।